2026 সালে কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা একটা ফেসবুক আইডি তৈরি করবেন, এটা কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, এর আগে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে কিভাবে আপনারা একটা ফেসবুক আইডির প্রফেশনাল মোড অন করে সেটাকে পেজ বানিয়ে সেখান থেকে টাকা ইনকাম করবেন। তো আপনারা ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমাদের কিন্তু প্রফেশনাল মোড অপশনটা আসতেছে না, বা আমাদের কি সমস্যা হয়েছে তার জন্য আমাদের এটা হচ্ছে না। তো আপনারা চাইলে কিন্তু নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে আপনারা কিন্তু এখান থেকে আপনারা কিন্তু প্রফেশনাল মোড অন করে আপনারা নতুনভাবে কিন্তু কাজ শুরু করতে পারেন। কারণ আপনাদের একটা ফেসবুক আইডিতে যদি 5000 ফ্রেন্ড থাকে, আপনাদের ওই 5000 ফ্রেন্ডই কিন্তু আপনাদের ফলোয়ার হিসেবে কাউন্ট হবে। তো আপনার নতুন আইডি তৈরি করে যদি আপনারা 2000 যদি আপনার ফ্রেন্ড বানান, তাহলে কিন্তু আপনাদের 2000 এখানে ফলোয়ার থাকতেছে। তার জন্য আপনাদের প্রথম থেকে কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে কিন্তু ভিউজ হবে, আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধু দেখাবো যে কিভাবে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই অ্যাকাউন্টটাকে আবার আপনারা প্রফেশনাল মোড অন করে সেখান থেকে ইনকাম করবেন, বা কি কাজ করলে আপনারা এইটা বেশি পরিমাণে মনিটাইজেশন তাড়াতাড়ি পাবেন। তো এইগুলো নিয়ে ভিডিও কিন্তু এর পরবর্তীতে বানাবো, কারণ এইগুলো সব কিছু যদি একটা ভিডিওতে দেই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার জন্য আমি কিন্তু দুইটা ভিডিও তৈরি করতেছি। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা একদম সকল সমস্যা কিন্তু আপনাদের সমাধান হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখবেন, কারণ যদি আপনি একটা স্টেপও মিস করেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি সাকিব, আর আপনারা দেখতেছেন সাকিব টেক ভার্স চ্যানেল। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে দেই, আপনারা যারা যারা ব্লগ ভিডিও পছন্দ করেন তারা কিন্তু আমার এই ব্লগ চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। তো চলেন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। আমি এখানে কিন্তু ফেসবুক লাইট ওপেন করি নাই, এখানে কিন্তু আমার মূল ফেসবুক যেটা আছে আমি কিন্তু এখানে সেটাই ওপেন করছি। তো আপনারা এখানে আপনাদের মূল ফেসবুকটা এখানে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট থাকে আগে, তাহলে এইগুলো এখানে দেখাবে। দেখেন আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট আছে। আর যদি অ্যাকাউন্ট না থাকে, আপনারা নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে এখানে একটা অপশন আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এই যে এখানে দেখতে পারবেন যেখানে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে এখানে একটা অপশন আছে। তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন, আপনারা কি নামে অ্যাকাউন্টটা খুলতে চান আপনার ওই নামটা এখানে দিয়ে দিবেন। তো দেখেন আমি এবার এখানে নাম দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিলাম যে সাকিব হোসেন, আমি এটা কিন্তু এখানে দিয়ে দিছি। দেওয়ার পরে এবার এখানে আমি নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পরে এবারে আপনাদের এখানে ডেট দিতে বলবে। তো আপনারা এখানে আপনাদের জন্মসাল এখানে দিতে বলবে। তো জন্মসালটা আপনারা একটু ভালো করে দিবেন, যার কারণ আপনাদের আইডির বয়স যদি 19 বছরের 18 বছরের যদি ওপরে না হয়, তাহলে কিন্তু আপনারা প্রফেশনাল মোডটা অন করতে পারবেন না। তো এই জন্য আপনারা এখানে জন্মসালটা কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা যখন এটা প্রফেশনাল মোড অন করবেন তখন কিন্তু আপনাদের এটা ভালো হবে। তো দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে আমার জন্মসালটা দিয়ে দিচ্ছি, আপনারা এখানে দিয়ে দিবেন। আপনারা যদি এখানে 2 সাল বা 3 সাল এরকম দেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আর যদি 7 সাল বা 8 সাল দেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো আপনারা 18 বছর হিসাব করে আপনারা এখানে জন্মসালটা দিয়ে দিবেন। তো দেখেন আমি এখানে জন্মসালটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে জন্মসালটা দিয়ে দিচ্ছি। জন্মসালটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখানে মেল নাকি ফিমেল এটা কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করতে বলবে। তো আপনারা এখান থেকে এটা দিয়ে দিবেন। দেখেন আমি এখানে মেল এটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এখানে নেক্সট যেটা এখানে একটা অপশন আছে, আমি এখানে নেক্সটে একটা ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের যদি এখানে মোবাইল নাম্বার অ্যাড দিতে চান তাহলে আপনারা এখানে মোবাইল নাম্বার অ্যাড দিবেন, আর যদি চান যে আপনারা পরে মোবাইল নাম্বার অ্যাড করবেন সেটাও কিন্তু আপনারা এখানে করতে পারবেন। তো দেখেন আমি এখানে চাচ্ছি যে আমি এখানে মোবাইল নাম্বারটা পরে অ্যাড করবো, যার জন্য আমি এখানে মোবাইল নাম্বারটা এখান থেকে ডিলিট করে দিছি। দেওয়ার পরে এবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ ফর ইমেল, এখানে কিন্তু লেখা আছে সাইন আপ উইথ ইমেল। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এই উপরে যে ঘর আছে আপনারা এখানে আপনাদের ইমেলটা এখানে আপনারা দিয়ে দিবেন। আপনারা একটা ফ্রেশ একটা ইমেল দিয়ে দিবেন, যে ইমেলে কিন্তু অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করা নাই। তো দেখেন আমি এবার এখানে একটা ইমেল আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এবার এখানে নেক্সটে আমি একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এটাই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হবে। তো অবশ্যই আপনারা এই পাসওয়ার্ডটা একটু কঠিন করে দেওয়ার চেষ্টা করবেন, যেন কেউ এটা কিন্তু বুঝতে না পারে বা হ্যাক করতে না পারে। তো
তো আপনারা আপনাদের নামের কিছু অক্ষর দিতে পারেন, এরপরে আপনার মোবাইল নাম্বারের কিছু দিতে পারেন, এরপরে এখানে হ্যাশট্যাগ এইগুলো আছে। তো এইগুলো সবগুলো মিলায় কিন্তু আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো দেখেন আমি এখানে এবার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। দেখেন নেক্সট ক্লিক করার পরে এবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে আই অ্যাগ্রি নামে যে অপশনটা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এবার এখানে আপনাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু আপনার একটা অ্যাকাউন্ট আছে, তো আপনারা এখানে কোনো সময় কিন্তু ওপরটাতে কিন্তু দিবেন না যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে। আপনারা এখানে কি করবেন, যে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। নিচেরটাতে ক্লিক করলে আপনাদের নতুন কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হবে। আর যদি আপনারা ওপরটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের পুরাতন যে অ্যাকাউন্টটা আছে, মানে আপনার একটা অ্যাকাউন্ট আছে, ওটাই কিন্তু এখানে আবার কিন্তু চলে আসতে পারে। তো তার জন্য আপনারা এখানে নিচেরটা দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটু লোডিং নেবে। তো এখানে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখানে কি করবেন, নিচে কনফার্ম উইথ কোড ইনস্টেড আপনারা এখানে একটা ক্লিক করবেন। কারণ এবার কিন্তু আপনাদের জিমেইলটা কিন্তু এখানে কনফার্ম করা হবে, মানে আপনাদের জিমেইলটা যে আপনার নিজের, এটাই কিন্তু এবার এখানে কনফার্ম করতে হবে। তো দেখেন আমি এখানে ওইটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার এইখানে মাঝখানে আপনাদের এখানে আপনাদের জিমেইলে একটা কোড চলে যাবে। ওই কোডটা কিন্তু এখানে বসাতে হবে। বসালে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। দেখেন আমি এবার এখানে কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। কোডটা বসিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমাকে কিন্তু এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে। আমি কিন্তু এখানে প্রোফাইল পিকচারটা অ্যাড করবো না এখনই, আমি এখানে স্কিপ দিয়ে দিলাম। আমি এর পরবর্তী ভিডিওতে যখন এটাকে একটা প্রফেশনাল মোড অন করে এটা একটা ফেসবুক পেজে রূপান্তর করব, তখন কিন্তু আমি আপনাদেরকে একদম A to Z এই আইডিটা আপনারা কিভাবে কাস্টমাইজেশন করবেন, কিভাবে কি করবেন, কিভাবে ভিডিও আপলোড দিলে আপনারা এখানে মনিটাইজেশন পাবেন তাড়াতাড়ি, বা এই সব কিছু নিয়ে কিন্তু থাকছে পরবর্তী ভিডিওটা। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটা দেখার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।